অনন্ত জীবনের গান গাই। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই বাংলার সংস্কৃতি নির্মাণে মুসলিম শাসনামল কেন গুরুত্বপূর্ণ, এবং আজকে যারা আপনারা সংস্কৃতি 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 বলে জপতেছে, এই সংস্কৃতি গঠন করে দিয়ে গেছে মুসলমানকে। আসেন এটা নিয়ে আমরা একটু কথা বলি। আপনারা তো একটা বিষয়ে স্বীকৃত যে এই সময়ে এই দেশে এক সময় পাল রাজারা শাসন করতেন, তারা বৌদ্ধ ছিলেন। তাদেরকে পরাস্ত করিয়া দক্ষিণ ভারত থেকে সেন রাজারা আইসা বাংলা শাসন করছে। আইসা তারা ব্রাহ্মণ্যবাদ চাপাইয়া দিছিল আমাদের এই ভূখণ্ডে। তারা ডিক্রি জারি করছে, ডিক্রি ফতুয়া জারি করছে কি রামায়ণ মহাভারত সংস্কৃত ছাড়া অন্য ভাষায় যে পাঠ করবে সে রৌরব নামক নরকে যাবে। সেই সেন রাজাদের এই সভাকবি জয়দেব তিনি গীত গোবিন্দ রচনা করছেন, এবং এটা সারা ভারতবর্ষে খুব সমাদৃত হয়েছে। গীত গোবিন্দ কৃষ্ণের কৃষ্ণলীলার যে কাহিনী, এই গীত গোবিন্দ এই যে জয়দেব রচনা করছিলেন সেটা সংস্কৃত ভাষায় রচনা করছিলেন, বাংলায় না। কারণ তখন বাংলায় ধর্ম চর্চা নিষিদ্ধ ছিল। এখন আসেন, যখন এই সেন রাজাদের পতন ঘটল, মুসলিম শাসনামল শুরু হইল, শুরু হওয়ার পরে এই দেশে সুফিদের আগমন ঘটছে। সুফিদের আগমন ঘটে তারা বলছে যে সকল মানুষ সমান। এটা বলার পরে মুসলিম শাসকরা বাংলা ভাষাকে সহযোগিতা করা শুরু করলো এবং মানুষকে ধর্ম চর্চা করার অবাধ স্বাধীনতা দিল, সংস্কৃতি চর্চার অবাধ স্বাধীনতা দিল। এই সুলতানি আমলে চতুর্দশ শতকে একটা যুগান্তরকারী ঘটনা ঘটেছে, কান খুলে শুনে রাখেন। সেই যুগান্তরকারী ঘটনাটা হচ্ছে বুরু চণ্ডীদাস নামক একজন কবি। এই বুরু চণ্ডীদাস তিনি রচনা করেছেন শ্রীকৃষ্ণ কীর্তন, অর্থাৎ ওই যে গীত গোবিন্দের আদলে শ্রীকৃষ্ণ কীর্তন তিনি রচনা করেছেন। রচনা করার প্রেক্ষিতে যে ঘটনাটা ঘটেছে সেটা একটু মাথায় নেন। সেটা হচ্ছে ওই যে ব্রাহ্মণ্যবাদীরা ফতোয়া দিয়েছিল, ডিক্রি জারি করেছিল যে সংস্কৃত ছাড়া রামায়ণ মহাভারত পাঠ করা যাবে না, বা সে রৌরব নামক নরকে যাবে। এটার বিরুদ্ধে একটা ঘটনা ঘটছে। মুসলিম শাসন আমল না হইলে এই ঘটনা ঘটতো না, বাংলায় কেউ কৃষ্ণ নাম জপ করতে পারতো না। চিন্তা করে দেখেন। এবং এইটা একটা রেনেসা, আপনাকে বুঝতে হবে। তারপরে এই চতুর্দশ শতকে শ্রী চৈতন্যদেবের আবির্ভাব ঘটল। শ্রী চৈতন্যদেব আবির্ভাব ঘটিয়া তিনি বললেন এই সুলতানি আমলে যে পৃথিবীর সকল মানুষ সমান, ব্রাহ্মণ থেকে শুরু করে একবারে চণ্ডাল বা হাজং পর্যন্ত আমার মন্ত্র গ্রহণ করো। এই কথাটা শ্রী চৈতন্য বলতে পারতেন যদি সেই ব্রাহ্মণ্যবাদী শাসকরা থাকতো। মুসলিম শাসকরা তাকে পৃষ্ঠপোষকতা করেছে, কিছু বলে নাই, অবাধ স্বাধীনতা দিছে। এই যে সাম্য, এই সাম্যের কথা শ্রী চৈতন্যদেব এই কারণেই বলতে পারছেন। সুতরাং কোনো অবস্থাতেই এই সংস্কৃতি নির্মাণে মুসলিম শাসকদের অবদান অস্বীকার করার কোনো সুযোগ নেই। আরো দেখেন এই আমলে কি ঘটনাটা ঘটছে। যে ঘটনাটা ঘটছে
পারস্য থেকে যে প্রেম কাহিনীগুলি এগুলি বাংলায় অনুবাদ হয়েছে। অনুবাদ হওয়ার পরে মানুষ ভাবলো, আরে এটা তো দেখা যায় আরেকটা সাহিত্য, দেবদেবী ছাড়াও মানুষকে নিয়ে যে সাহিত্য রচনা হইতে পারে, এইটা এই মধ্যযুগে এই সুলতানি আমলে ঘটছে। এবং এই দেবদেবী বা ঈশ্বরত্ব এইগুলির বাইরে শুধুমাত্র মানুষকে কেন্দ্র করে সাহিত্য রচনা, সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা, এটা মুসলমানরা দিচ্ছে, এটা মুসলমানরার অবদান। এই জন্যই এই যে লালন শাহ, সে যখন বলে যে জাতপাতের ঊর্ধ্বে উঠে যে সবাই সমান, তখন রবীন্দ্রনাথ ঠাকুরকে এই লালনের কাছে যাইতে হয়েছে। আবার কাজী নজরুল ইসলাম তিনি বলছেন যে গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়া। এখন চিন্তা করে দেখেন, এই যে সাম্য, এই যে সংস্কৃতি, সাম্যের যে সংস্কৃতি, এটা মুসলমানরাই তৈরি করে দিচ্ছে। কারণ ওই সময় যে মুসলমানরা এখানে আসছে, তারা ওয়াহাবি ছিল না, তারা ছিল সাম্য এবং মানবতার কথা নিয়ে আসছে। সব মানুষ সমান, এই কথা তারা বলছে। যদি সেই ওয়াহাবিরা আসতো, আয়সা যদি ওইভাবে ধর্মকে যদি এই শরীয়তের জাতাকলে পিষ্ট করত, তাহলে এত মানুষ মুসলমান হওয়া সম্ভব ছিল না, কোনোদিনও হইতো না, এই সংস্কৃতি নির্মাণ হইতো না। সংস্কৃতি ভাব আনা যায় এক জায়গার থেকে, ভূখণ্ড সরাই আনা যায় না। এখন তো আমরা ভূখণ্ড সরাই নিয়ে আসতে চাই। আমরা সংস্কৃত হিন্দি ভাষার যে এই হিন্দুস্তানের যে ভূখণ্ড, এটা আমরা বাংলাদেশে এনে বসাই দিতে চাই। আমরা সৌদি আরবের ভূখণ্ড এনে বসাই দিতে চাই, মরুভূমিরে বসাই দিতে চাই। এনে পোশাক আশাক যা আছে সব নিয়ে আমরা আছি, কিন্তু সংস্কৃতিটা এইভাবে নির্মাণ হয় না, এইটা সম্ভব না। আজকের যে বাঙালি সংস্কৃতি আছে, এই সংস্কৃতিতে সচেতনভাবে মুসলমানদের সেই যে অবদানকে এড়াইয়া যাওয়া হয়। এই একটা ফাঁক, এই শুভঙ্করের ফাঁকের মধ্যে আপনারা আটকে গেছেন। এই ফাঁকটা ধরাই দিলাম। এই সবগুলি মিলে আমাদের বাংলার সংস্কৃতি, এটা আপনাদের বুঝতে হবে। এবং বারবার আমাদের যে জাতিসত্তা গঠনের যে বাধাগ্রস্ত হচ্ছে, এটার কারণ হচ্ছে ওই যে নির্দিষ্ট ছকের মধ্যে সংস্কৃতিকে আটকে ফেলার চেষ্টা। সংখ্যাগরিষ্ঠ মানুষের অবদানকে অস্বীকার করার ভিতর দিয়া সংস্কৃতি নির্মাণ হবে না, অস্বীকার করার ভিতর দিয়া জাতিসত্তা গঠন হবে না, বাংলাদেশ নির্মাণ হবে না। সবাইকে স্বীকার করে নিয়েই, সকল ঘটনা ধারাবাহিকতার বিবরণ লিপিবদ্ধ করেই, মাথায় নিয়েই আমাদেরকে সামনে অগ্রসর হইতে হবে।